এক হিসাবে আওয়ামী লীগ খুব ভালো আছে, কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন চরমোনাই, জামাত, হেফাজত, খেলাফত এরা সবাই একতাবদ্ধ থাকে। কেউ কারো বিরোধিতা করে না, কেউ কারো সমালোচনা করে না। এই হিসেবে আওয়ামী লীগ ভালো আছে। অর্থাৎ হুজুরদের এক করার জন্য একজন জালেম দরকার, আর যে ভূমিকাটা শেখ হাসিনা সুচারুভাবে পালন করেছে। আফসোস লাগে, দেশটা স্বাধীন হলো 5 তারিখ, 1 মাস 2 মাস যেতে না যেতেই চরমোনাই পীরকে নিয়ে সমালোচনা, আমিরে জামাতকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে। আর তারাও একের পর এক বিতর্কিত কাজগুলো করে যাচ্ছে। চরমোনাই পীরের কী দরকার ছিল ফরিদুদ্দিন মাসুদের সাথে যোগাযোগ করার, তার মাদ্রাসায় গিয়ে বক্তৃতা দেওয়ার কি দরকার ছিল? অথবা করছে, ঠিক আছে, বুঝলাম, হ্যাঁ, তার মাদ্রাসায় হামলা হওয়ার আশঙ্কা, এই জন্য তার মাদ্রাসায় গেছে। সেখানে গিয়ে এটুকু বললেই তো যথেষ্ট যে সে একজন আলেম হলেও যদি সে অন্যায় করে থাকে অবশ্যই তার বিচার হবে বাংলাদেশে আইন প্রক্রিয়া, তবে তার মাদ্রাসায় কোনো আক্রমণ করা যাবে না। বাস এইটুকু বললেই তো যথেষ্ট। সেখানে তালই তা আমার আত্মীয়, তাই উনি বুজুর্গ, এত কিছু বলার দরকার আছে? এই কথাগুলো চরমোনাই মুরিদদের আবার ভালো লাগবে না। আবার ওদিকে জামাতের আমির সাহেব, উনি এক আকাম করছে, যেসব দালাল সাংবাদিকরা শেখ হাসিনার ক্ষমতা রাখার জন্য দিনের পর দিন চাটুকারি করছে, সেই সব সাংবাদিকদের নিয়ে, ফ্যাসিস্টের দালালদেরকে নিয়ে উনি চা নাস্তা করতেছে। কি আজীব ব্যাপার! স্বৈরাচারের দোসরদের নিয়ে আমিরের জামাত চা পান করে, বৈঠক করে, আলাপ আলোচনা করে। কি আজীব! ওদিকে সেই শাহবাগী ফরিদ মাসুদকে নিয়ে চরমোনাই বিশ্বাস মিটিং করে। এর কিছুদিন পরে আবার শুরু হয়ে গেল আর এক বিতর্ক, আকিদা। চরমোনাই পীর বলে জামাতকে আমরা ভয় পাই যে সে আমাদের উপর আকিদা চাপাই দিতে পারে। এর মধ্যে জামাত ইসলামের কোনো হুটহাট কথা নাই। হঠাৎ করে চট্টগ্রামের এক বয়ানে জামাতের বক্তা বলল যে শিবির একটা জান্নাতি দল। শিবির একটা জান্নাতি দল, সমস্যা কি? কাফিলউদ্দিন সরকার সালেহি বলছে শেখ হাসিনা একজন জান্নাতি মানুষ, তখনও সমালোচনা। আবার এখন বলা হলো শিবির জান্নাতি দল, এখনও সমালোচনা। তা শুধু সমালোচনা করতে করতেই জিন্দিগি যাবে। এর মাঝে আবার তাবলিগ নিয়ে জামাতের এক বক্তা একেবারে নিম্নমানের একটা সমালোচনা করছে, অর্থাৎ তাবলিগ জামাতের দাওয়াতকে রবীন্দ্রনাথের গীতের সাথে তুলনা করছে। মানলাম, সেটা ক্ষমা চাইছে, আলহামদুলিল্লাহ। এরপরে আবার সোহরাওয়ার্দী উদ্যানে সিরাতুন নবী মাহফিল, সেখানে জামাত ইসলামের ভাইয়েরা বা ওখানে যারা মাহফিল শুনতে গেছে তারা চেয়ারে বসে নামাজ পড়ছে। পরিবেশ বেশি ভালো ছিল না, নিচে পানি ছিল, কাদা ছিল, কিন্তু পানি কাদা থাকলেও যারা মাহফিল কমিটি ছিল তাদেরও আমার মনে হয় না অতটা ভালো একটা তৎপরতা ছিল। সবকিছু মিলিয়ে মানে হুজুরদের আর এক করা গেল না। 10টা ব্যাঙ যেমন একটা পাত্রের মধ্যে রাখা যায় না, হুজুরদেরকেও আর এক পাত্রে রাখার কোনো অপশন নাই। দিন দিন মানুষ হুজুরদের থেকে মুখ ফিরিয়ে নিতেছে। 5ই আগস্টের পরে সবাই আশা করছিল দেশে ইসলামী হুকুমত কায়েম হবে। রফিকুল ইসলাম মাদানী সাহেব, ছোট্ট মানুষ, বয়স কম, সে চরমোনাইর বিরুদ্ধে লাগছে। কি হয়েছে? চরমোনাই আওয়ামী লীগের দালাল, তার কারণে আলেম ওলামারা জেল খাটছে, ইত্যাদি ইত্যাদি। ওদিকে জসিমউদ্দিন রহমান সাহেব হে যুদ্ধের ঘোষণা দিয়ে দিতে আসছে। এদিকে গুনবী সাহেব হে চরমোনাই বিশ্বের বিরুদ্ধে আঙ্গুল দেখায়। হাও ঐক্য, এই হুজুরকে ঐক্য। হুজুরেরা জীবনে এক হইবে। আমি ছোটবেলা থেকে মনে করতাম যে আইজ হোক কাইল হোক একদিন না একদিন হুজুররা এক হবে। না, হুজুরদের এক হওয়ার কোনো রাস্তা নাই। শেখ হাসিনাই ভালো আছিল। হুজুরেগো মাইরের কাম, হুজুরেগো শেষার কাম, হুজুরেগো যত শেষবে, হুজুরেগো যত মারবে, আমি মনে করি হুজুররা তত এক হইবে। ছাড়া হুজুরেগো এক করার কোনো রাস্তা আমার ক্ষুদ্র জ্ঞানে নাই। মানুষ একেবারে হতাশ হয়ে যেতেছে। যারা ইসলামপন্থী আছে, যারা আলেম ওলামাকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তারা হতাশ। হুজুরদের এই কামরা কামড়ি, হুজুরদের এই যে মতভেদ, মাসালা, আকিদা, হ্যাং ত্যাং, এর মধ্যে আবার জুমার খুতবা ঢুকিয়ে গেছে, বাংলায় না আরবি। এতদিন আরবিতে দিয়েছে, সমস্যা আরবিতে খালি খোসাইতে ভালো লাগে। এই হচ্ছে অবস্থা। আমি জানি না এখন বাংলাদেশের মানুষ কোথায় যাবে। হুজুরদের মতানৈক্যের কারণে, হুজুরদের গোরামির কারণে, হুজুরদের ফেতনার কারণে মানুষ আবার বিএনপির দিকে ছুটে যাবে। একটা সময় বিএনপি মানুষদেরকে বুঝাইবে, দেখো তোমরা যে হুজুরদের ক্ষমতায় নিতে চাও, ইসলামকে ক্ষমতায় নিতে চাও, কারে নিবা? চরমোনাই হিসেবে নেবা? সে জামাতের বিরোধিতা করে। জামাতের নেবা? সে চরমোনাই বিরোধিতা করে। হেফাজতের মামুনুল হকের নেবা? এই বিএনপি একদিন আমাদের বিরুদ্ধে কথা বলবে, শুধু আমাদের মতানৈক্যের কারণে, আমাদের ভুলের কারণে।